আমরা সেই গুম খুনের রাজনীতি, আমরা সেই হত্যার রক্তাক্ত বাংলাদেশের রাজনীতি এবং পরিবেশ আর দেখতে চাই না। কিন্তু আজকে এখানে অনেক মারা আছেন, আমাদের সন্তানরা আছেন। আমি আজকে রিদিকে দেখে খুব অবাক হলাম। আমরা যখন আমাদের দলীয় প্রোগ্রামগুলো করতাম, একদম ছোট্ট ছিল সে, কোলে করে আসতো। আজকে আমাকে বললো যে আঙ্কেল, এই ছবিটা আমি এঁকেছি। তাদের বেদনা, তাদের ত্যাগ, তাদের কষ্ট, তাদের এই ত্যাগটা মনে হয় তারাই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে আজকের এই গণতন্ত্র আমরা ফেরত পেয়েছি, এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায়। তাদের অবশ্যই আমরা যেই ভাইদেরকে খুঁজে পাচ্ছি না, যেই ভাইদেরকে আমরা ইনশাল্লাহ ফেরত চাই। একজন সন্তান আমাদের বলে গেছেন যে আমরা এখন বিচার চাই না, আমরা তাদেরকে ফেরত চাই। এবং আমারও সেই দাবি, আমরা তাদেরকে ফেরত চাই। মা, আপনাদের কষ্ট আমরা বুঝতে পারি, কিছুটা হলেও অনুধাবন করতে পারি। এবং শহীদুল আলম সাহেব যেটা বলে গেছেন, যেটা পুনরাবৃত্তি যেন না হয়, এই ঘটনা যেন বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন যেন না ফিরে আসে, আমরা যেন সেদিকেই কাজ করে যাই। আমরা যেন দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়ের নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে পারি, বিশ্ব দরবারে যেন একটি উজ্জ্বল নক্ষত্র হিসাবে পরিচয় করে দিতে পারি। আমরা সেই গুম খুনের রাজনীতি, আমরা সেই হত্যার রক্তাক্ত বাংলাদেশের রাজনীতি এবং পরিবেশ আর দেখতে চাই না। আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সকলকে ধন্যবাদ দিতে চাই যে আমরা আজকের এই চলচ্চিত্র যেই আমরা স্পন্সর করেছি, আমরা সেটা করতে পেরেছি এবং আমরা এই পথ চলায় একটি ভূমিকা রাখতে পেরেছি। সেই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই।